এরকম সুন্দর সুন্দর এডিট করার জন্য আমাদের স্ন্যাপসিড অ্যাপটি প্রয়োজন হবে। তো প্রথমে আমরা স্ন্যাপসিড অ্যাপটি ওপেন করে নিব। তোমাদের ইনস্টল করা না থাকলে অবশ্যই প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিবা। তো ওপেন করার পর এখানে প্লাস অপশন থেকে নিজের পছন্দ মতো একটা ছবি সিলেক্ট করে নিব। ছবিটি সিলেক্ট করার পর এরপর চলে যাবো আমরা টুলসে। তো টুলসে যাওয়ার পর প্রথমে আমরা যাব ব্ল্যাক অ্যান্ড হোয়াইট লেখা আছে, তো ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে ক্লিক করব। ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে ক্লিক করে ডার্ক সিলেক্ট করব। ডার্ক সিলেক্ট করে ব্রাইটনেস রাখবো -10। ওকে, কনস্ট্যান্ট রাখবো +10। ওকে, তো এখানে নিচে টিক অপশান দেখা যাচ্ছে, তো এখানে টিকে ক্লিক করব। ক্লিক করার পর আবার চলে যাবো উপরে যে লেয়ার অপশান আছে, তো লেয়ার অপশানে ক্লিক করে ভিডিওস থেকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সিলেক্ট করে ব্রাশ অপশান থেকে ছবির যে ব্যাকগ্রাউন্ডটা আছে সেটাকে আমরা ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড রেখে ছবির ফেসটাকে এডিট করে নিব। তো আমি ভিডিওটা একটু হালকা ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি। তো যতক্ষণ আমি এডিট করে নিচ্ছি তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা, কারণ তোমরা সাবস্ক্রাইব না করলে আমি নতুন নতুন ভিডিও বানানোর জন্য মোটিভেশন পাই না। তো অবশ্যই সাবস্ক্রাইব করতেই হবে। তো এখানে প্রায় আমাদের ছবিটি এডিট করা শেষ। তো নিচে যে টিক অপশন আছে, তো টিক অপশনে ক্লিক করব। ক্লিক করার পর উপরে যে ব্যাক অপশন আছে, তো সেখান থেকে ব্যাক নেব। ব্যাক নেওয়ার পর টুলসে আবার যাওয়ার পর উপরে যে হোয়াইট ব্যালেন্স আছে, তো হোয়াইট ব্যালেন্সে ক্লিক করব। ক্লিক করে টেম্পারেচার রাখবো -30। ওকে, তো টিন রাখবো +60। টিন রাখবো +16। ওকে, তো 10+60 রাখার পর নিচে যে টিক অপশন আছে, তো টিক অপশনে ক্লিক করব। ক্লিক করার পর আবার চলে যাবো আমরা আগের মতো উপরে লেয়ার অপশন থেকে ভিডিওস থেকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সিলেক্ট করে ব্রাশ অপশন থেকে ছবির যে ফেসটা আছে, তো সেটাকে আমরা এডিট করে নেব। তো হোয়াইট ব্যালেন্স অবশ্যই 0 রাখতে হবে। রাখার পর ছবি ফেসটাকে আমরা এডিট করে নেব। তো আমি যতক্ষণ এডিট করে নিচ্ছি অবশ্যই তোমরা লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিবা। আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটা প্রেস করে রাখবা, যাতে সবার আগে তোমার কাছে সুন্দর সুন্দর ভিডিওগুলো চলে যায়। তো এখানে এডিট করা শেষ। নিচের যে টিক অপশন আছে, তো টিক অপশনে ক্লিক করব। ক্লিক করার পর উপরে যে ব্যাক অপশন আছে, তো ব্যাক অপশন থেকে ব্যাক নিয়ে আবার চলে যাবো আমরা টুলসে। টুলসে যাওয়ার পর পাশে যে সিলেক্টিভ লেখা আছে, তো সিলেক্টিভে ক্লিক করব। সিলেক্টিভে ক্লিক করার পর প্লাস অপশন থেকে একটা সিলেক্টিভ নিয়ে নিব। নেওয়ার পর ছবির যে ব্রাইটনেসটা আছে সেটাকে আমরা প্রায় 100 করে দেবো। জুম করে নিব। শুধু ছবির মুখের উপর ফোকাসটা রাখতে হবে। রাখার পর ব্রাইটনেসটা একটু বাড়ায় নিব। স্যাচুরেশনটা হালকা বাড়ায় নিব। তো প্লাস অপশন থেকে আরেকটা সিলেক্টিভ নিয়ে নিচ্ছি আমি। নেওয়ার পর এখানে যেখানে প্রেস করবো সেখানে সিলেক্টিভটা চলে আসবে। তো আবার হাতের যে ব্রাইটনেসটা আছে, তো সেটাকে আমি ঠিক করে নিচ্ছি। তোমরা এইভাবে তোমার ছবির ব্রাইটনেসটাকে ঠিক করে নিতে পারো। ঠিক করার পর এখানে যে টিক অপশন আছে, টিক অপশন থেকে ব্যাক নিলাম। ব্যাক নেওয়ার পর আবার তো টুলসে যাওয়ার পর উপরে যে ব্রাশ অপশন আছে, তো ব্রাশ অপশনে ক্লিক করব। ক্লিক করার পর এক্সপোজার ইভি রাখবো 0.3 রেখে মুখের যে ব্রাইটনেসটা আছে সেটাকে হালকা বাড়ায় নেব এবং স্মুথনেস করে নিব। তো এক্সপোজার থেকে ছবির এক্সপোজারটা বাড়ালে ছবিটা কোনো সুন্দর লাগবে দেখতে। তোমরা এভাবে তোমার ছবিগুলোকে এক্সপোজারটা বাড়া নিতে পারো। তো এক্সপোজার বাড়ার পর আবার আমরা ইভিতে ক্লিক করব। ইভিতে ক্লিক করার পর স্যাচুরেশন ক্লিক করব। স্যাচুরেশন রাখবো 5। ওকে, তো স্যাচুরেশন 5 রেখে ছবি যে স্যাচুরেশনটা আছে ব্যাকগ্রাউন্ডের, তো স্যাচুরেশনটাকে হালকা বাড়ায় নিচ্ছি আমি। তো বাড়ায় নেওয়ার পর এখানে যে টিক অপশন আছে, তো টিক অপশন থেকে ব্যাক নেব। ব্যাক নেওয়ার পর আবার চলে যাবো আমরা টুলস অপশনে যাওয়ার পর ডাবল এক্সপোর্ট থেকে প্লাস অপশন থেকে গ্যালারি থেকে নিজের পছন্দ মতো পিএনজিগুলোকে তোমরা অ্যাড করে নিতে পারো। এতে ছবিগুলোকে আরও সুন্দর দেখাবে। তো অবশ্যই আমি যেভাবে এডিট করতেছি ওইভাবে স্টেপ বাই স্টেপ ফলো করে তোমরা এডিট করতে পারো। তো পিএনজিটিকে আমি লাইটেনে সিলেক্ট করলাম। সিটেনে সিলেক্ট করার পর আগের মতো আমরা লেয়ার অপশন থেকে ডাবল এক্সপোর্টে ক্লিক করে ব্রাশ অপশন থেকে ছবির উপরে যে পিএনজিগুলো ইফেক্টটা পড়ছে, তো সেটাকে আমরা ইউজ করে নিব, মানে মিশিয়ে নিব। তো এখানে আমরা মুছে দেওয়ার পর নিচেদের টিক অপশন আছে, তো আবার টিক অপশনে ক্লিক করব। টিক করার পর আমি আবার উপর থেকে ব্যাক নিলাম। ব্যাক নেওয়ার পর আবার চলে যাবো টুলসে। ডাবল এক্সপোর্ট থেকে আরও একটা পিএনজি সিলেক্ট করবো, সেটা হচ্ছে বাটারফ্লাই একটা পিএনজি। তো এটাকেও তোমরা গুগলেই পেয়ে যাবো, অবশ্যই সার্চ করতে হবে বাটারফ্লাই পিএনজি নামে। তো এটাকে আমরা এডি রাখতেছি যাতে মুখের উপর হালকা ব্রাইটনেস পড়ে। তো এইসব ব্রাইটনেস পড়লে ছবিটাকে আরও সুন্দর লাগবে। তো আমাদের এডিট হয়ে গেছে। তো এরকম সুন্দর সুন্দর এডিট করার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে তোমাদের সাবস্ক্রাইব করতে হবে এবং আরও সুন্দর সুন্দর টিউটোরিয়াল পাওয়ার জন্য আমাকে অবশ্যই একটা কমেন্ট করতে পারো যে তোমার কী বিষয়ে নেক্সট টিউটোরিয়ালটি চাই। ধন্যবাদ সবাইকে।